সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে। জানি তোর ধন রতন আছে কিনা রানীর মতন, শুধু জানি আমার অঙ্গ জোড়ায় তোমার ছায়া এসে। কোন বলেতে জানিয়ে ফুল গন্ধে এমন করে আকুল, কোন গগনে ওঠের চাঁদ এমন হাসি বেশে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো, ওই আলোতে নয়ন মেলে মুখ নয়ন শেষে। সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে। সকলে ধরি হাতে হাতে, চলো হে আগে চলো হে সাথে, গাও শত কণ্ঠ মিলিয়ে কোতানে, কাতরে যাচে বন্ধু জনে,
যুবক জন সম্মিলনে ওহে ঈশো আশিস করুণা দানে মিলন সভা মাতাও আনন্দ গানে। তুমি বিশেষ দেহের সনে, তুমি বিশেষ প্রাণের বনে, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি তোমার মনে ব্যথায় বাঁধা। এই দেশেরই মাটি জলে, এই দেশেরই ফুলে ফলে, এই দেশেরই মাটি জলে। কৃষ্ণ মিটাই মিটাই ক্ষুধা, কৃষ্ণ মিটাই মিটাই ক্ষুধা, দিয়ে তোদের মাটি আমার দেশের মাটি। ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি। ও ভাই খাটি সোনার চেয়ে খাটি আমার দেশের মাটি। কি অপরূপ রূপে মা তোমার এই করলে জননী। কি অপরূপ রূপে মা তোমার এই করলে জননী। ফুলেও ফসলে রাঙামাটি জলে চলমান করে লাবণী। এই করলে জননী। কি অপরূপ রূপে মা তোমার এই করলে জননী। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, কিন্তু কিনি মাঝ তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, কিন্তু কিনি মাঝ তোদের তার বেশি আর সাধ্য নাই। আইরে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই। আইরে আমরা মায়ের নামে এই প্রতিজ্ঞা করব ভাই। পরের জিনিস কিনবো না যদি মায়ের ঘরের জিনিস পাই। পরের জিনিস কিনবো না যদি মায়ের ঘরের জিনিস পাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, কিন্তু কিনি মাঝ তোদের তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, কিন্তু কিনি মাঝ তোদের তার বেশি আর সাধ্য নাই। কিন্তু কিনি মাঝ তোদের তার বেশি আর সাধ্য নাই। কিন্তু কিনি মাঝ তোদের তার বেশি আর সাধ্য নাই। পুষ্টে পুষ্টে ভরা সাথী, কুঞ্জে কুঞ্জে গানে পাখি, কুঞ্জরিয়া আসে রনি, কুঞ্জে কুঞ্জে ঘেরে তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। এমন দেশ কি কোথাও
ঘরে খেলা করে শিশুকাল কাটিল রে তোমারই ধুলা মাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কি দীপ জ্বালিস ঘরে মরি হায় হায় রে তখন খেলাধুলা সকল ফেলে ও মা তোমার কোলে ছুটে আসি তখন খেলাধুলা সকল ফেলে, খেলাধুলা সকল ফেলে তোমার কোলে, ওমা তোমার কোলে ছুটে আসি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ভেনু চড়া তোমার মাঠে পারে যাবার খেয়া ঘাটে সারাদিন পাখি ডাকা ছায় ঢাকা তোমার পল্লী বাটে তোমার ধানে ভরা আঙিনাতে জীবনের দিন কাটে মরি হায় হায় রে ওমা আমার যে ভাই তারা সবাই ওমা তোমার রাখাল তোমার চাষি ওমা আমার যে ভাই তারা সবাই, আমার যে ভাই তারা সবাই তোমার রাখাল, ওমা তোমার রাখাল তোমার চাষি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওমা তোর চরণেতে দিলে নেই মাথা পেতে দেব তোর পায়ের ধুলা সে যে আমার মাথার মানিক হবে ওমা গরিবের ধন যা আছে তাই দিব চরণ তলে মরি হায় হায় রে আমি পরের ঘরে কিনব না আর মা তোর ভূষণ বলে গলার ফাঁসি আমি পরের ঘরে কিনব না, আমি পরের ঘরে কিনব না তোর ভূষণ বলে, মা তোর ভূষণ বলে গলার ফাঁসি। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারিয়া দেখব তোমার বাপে ভক্তিবল। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারিয়া দেখব তোমার বাপে ভক্তিবল। ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কান্ডারি বলে ডুবিছে মানুষ সন্তান মোরমান, দুর্গতির কান্ডার মোর দুস্তর পারাবার হবে, লঙ্ঘিতে হবে রাত্রে নিশিতে জাতিরা হুঁশিয়ার। দুর্গতির কান্ডার মোর দুস্তর পারাবার হবে, লঙ্ঘিতে হবে রাত্রে নিশিতে জাতিরা হুঁশিয়ার, জাতিরা হুঁশিয়ার, জাতিরা হুঁশিয়ার। নাচে ওই কাল বসেছে, নাচে ওই কাল বসেছে, কাটাবি কাল বসেছে, তেরে দেখি ভিক্ষার ওই ভিক্ষে নারী। লাঠিমার ভাঙড়ে তালা লাঠিমার ভাঙড়ে তালা যত সব বন্দিশালায় আগুন জ্বালা, আগুন জ্বালা ফেল বাড়ি, তারা রইল কপাট, তারা রইল কপাট। জীবন ভালো মৃত্যু ভয় হর, মুক্তি কামী জয়, স্বাধীন চিত জয়, জয় জীবন ভালো মৃত্যু ভয় হর,
যাচ্ছেন, তিনি আমার সামনে আছেন। জনাব আব্দুল কুদ্দুস এমপি, তিনি আমার সামনে আছেন। জনাব মিজানুর রহমান বিন্দু, তিনি আমার সামনে আছেন। আরও যারা উপগত অতিথি আছেন, তারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসেই শিক্ষা নিয়ে তারা এখানে কর্মজীবন পরবর্তীতে প্রবেশ করেছেন। আমি জানি না কে কোথায় কি অবস্থায় আছেন, তবে আমাদের এই রাজশাহীতে আজকে এই কলেজের অ্যালামনি উপলক্ষে যারা এসেছেন তাদেরকে অবশ্যই এই সিটির মেয়র হিসাবে আমি আপনাদেরকে স্বাগত জানাই, সম্ভাষণ জানাই আপনাদেরকে। এবং আপনারা যে এই শহরে এসেছেন, এই শহরবাসী আপনাদের পদচারণায় আমরা মুগ্ধ হয়েছি, আমরা মুগ্ধ হচ্ছি। এবং এই অনুষ্ঠানের যে বর্ণিল আয়োজন, সেই আয়োজন আপনাদেরকে দেখাতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি। প্রিয় শিক্ষক, অভিভাবকবৃন্দ সহ ছাত্রছাত্রীগণ যারা সাবেক এবং বর্তমান যারা আমার সামনে আছেন, আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের এই প্রয়াসকে সর্বত্র আপনাদের সাধ্যমতো, আমি জানি এখানে হয়তো দেশের বাইরে থাকেন এমন অনেক ছাত্রছাত্রীও এসেছেন যারা এখন এই অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং আগামীকালও করবেন। আমি তাদের মাধ্যমে এই রাজশাহীর বার্তাটি, উন্নয়নের বার্তাটি সর্বস্তরে পৌঁছিয়ে দেওয়ার জন্য আপনাদের আহ্বান জানাই। এবং আপনারা সবাই সপরিবারে নিজ নিজ পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকুন, ভালো থাকুন, এই কথা বলে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। এবং এই সাংস্কৃতিক সন্ধ্যার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। রাড়িখাল জেগে ওঠে, আকাশ গঙ্গা জেগে ওঠে। আমি একটু ফটো সেশনের জন্য আমাদের সম্মানিত প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং কুদ্দুস ভাই একটু দ্রুত লিটন ভাইয়ের পাশে এসে দাঁড়াবেন। আমরা ধরে রাখতে চাই স্মৃতিকে। রাড়িখাল জেগে ওঠে, আকাশ গঙ্গা জেগে ওঠে, বাংলাদেশ তার মূল ভূমি নিয়ে জেগে ওঠে পদ্মা সরোবরে। আমি অনুরোধ করব মঞ্চে একই সঙ্গে জনাব মিজানুর রহমান মিনু, বিএনপি উপদেষ্টা এবং তিনি সাবেক মেয়র, সাবেক এমপি, তাকেও মঞ্চে আহ্বান করছি। মিনু ভাই আসবেন। এক অনন্য সময়, এক অনন্য মহেন্দ্রক্ষণ। মিজানুর রহমান মিনু আমাদের রাজশাহীর আর এক সফল মেয়র, মঞ্চে আহ্বান জানিয়েছেন আমাদের এইচএম খায়রুজ্জামান লিটন। আমরা ফটোবন্দি করে রাখতে চাই, স্মৃতিকে ধরে রাখতে চাই। রাড়িখাল জেগে ওঠে, আকাশ গঙ্গা জেগে ওঠে, বাংলাদেশ তার মূল ভূমি নিয়ে জেগে ওঠে। জননী, মনে পড়ে সেই উন্মাতাল ফাল্গুনের দিন, পতাকার স্মৃতি স্বাধীনতার চূড়ায় উড্ডীন। আমি মিছিলের সাথে থেকে যাব, যেমন বাতাসের জলে ডুবে থাকে মানুষ অনন্তকাল। সেই ৭১-এর বসন্তে যাকে হারিয়েছি মিছিলে, যদি দেখা পেয়ে যায় হঠাৎ আবার, যদি দেখা পেয়ে যায় জননী, মনে পড়ে সেই উন্মাতাল ফাল্গুনের দিন, পতাকার স্মৃতি স্বাধীনতার চূড়ায় উড্ডীন। আপনাদের এইচএম খায়রুজ্জামান লিটন ভাই ডেকে নিয়েছেন আমাদের সাবেক মেয়র মিজানুর রহমান মিনুকে। এ এক অনন্য মুহূর্ত, অনন্য মহেন্দ্রক্ষণ। জোরে করতালির অভিনন্দন। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। আমাদের মিনু ভাই দুটো কথা। আসলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আর আমাদের দেশ আমাদের মা, আর বাংলাদেশের গর্ব, উপমহাদেশের গর্ব, সমগ্র এশিয়া এবং সারা বিশ্বে অন্যতম প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এই প্রিয় রাজশাহী কলেজ। আমাদের সবার নিজ মায়ের মতো, যে যেখানে থাকি না কেন আমরা সবাই
এই শিক্ষা প্রতিষ্ঠানের দিকে বিশেষ দৃষ্টি রাখি। আর এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররাই সারা বিশ্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। আর রাজশাহীর সম্মান মর্যাদা বাংলাদেশের রাষ্ট্রদূতের কাজ করে। আমি খুবই আনন্দ বোধ করছি যে আমরা সবাই মিলে এই শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর শিক্ষার পরিবেশ বজায় রেখেছি। আমি আজকে এই মহতী অনুষ্ঠানের শুভকামনা করি এবং আমাকে সম্মান দিয়ে যেখানে আসলে আমি শ্রোতা হিসেবে সারাদিন থাকতে চেয়েছিলাম, কিন্তু আমি খুবই আনন্দ প্রকাশ করছি যে কর্তৃপক্ষ আমাকে এখানে যে সম্মান দিয়েছে। আমি আবারও সবার সুস্বাস্থ্য এবং শুভকামনা করি এবং এই অনুষ্ঠান মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি অনুষ্ঠান হিসাবে চিরস্মরণীয় হয়ে থাকে। ধন্যবাদ। সকলের সদয় অনুমতি নিয়ে আমরা এই পর্ব শেষ করতে চাচ্ছি। আমাদের সম্মানিত অতিথিবর্গ মঞ্চের সামনে বসবেন। মাননীয় মেয়র AHM খায়রুজ্জামান লিটন, মাননীয় প্রতিমন্ত্রী আমাদের মিজানুর রহমান মিনু, আমাদের কুদ্দুস ভাই, আমাদের সুখে দুঃখে কথা কব পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে সেই চোখের দেখা প্রাণের কথা ভোলা যায়। ভোরের বেলা ফুল তুলেছি দোলা বাজিয়ে বাঁশি গান গেয়েছি ফুলের তলায়। ওরা ভোরের বেলা ফুল তুলেছি দোলা বাজিয়ে বাঁশি গান গেয়েছি ফুলের তলায়। আয় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায় আবার দেখা যদি হলো শাখা প্রাণের মাঝে আয় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায় আবার দেখা যদি হলো শাখা প্রাণের মাঝে পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে ও সেই চোখের দেখা প্রাণের কথা ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে ও সেই চোখের দেখা প্রাণের কথা ভোলা যায়। ভোলা যায়, ভোলা জো, তুমি আমাকে চিনবে না। আমি তোমারই মতন একজন কালো মানুষ, গলার সবচেয়ে উঁচু পর্দায় গাইছি সেতু বন্ধের গান, যে গানে তোমার দিলখোলা সুরও লাগছে। জো, যখন ওরা তোমার চামড়ায় জ্বালা ধরানো সপাং সপাং চাবুক মারে আর হো হো করে হেসে ওঠে, যখন ওরা বুট জুতো মোড়া পায়ে লাথি মারে তোমাকে, তখন ধুলায় মুখ থুবড়ে পড়ে মানবতা। জো, যখন ওরা তোমাকে হাত পা বেঁধে নির্জন রাস্তায় গার্বেজ ক্যানের পাশে ফেলে রাখে, তখন খ্যাপাটে অন্ধকারে ভবিষ্যৎ কাতরাতে থাকে গা ছড়া দিয়ে ওঠার জন্য। যদিও আমি তোমাকে কখনো দেখিনি জো, তবু বাইবেলের কালো অক্ষরের মতো তোমার দুফোঁটা চোখ
তোমার বেদনার্ত মুখ বারংবার ভেসে ওঠে আমার হৃদয়ে। তোমার বেদনা এশিয়া, আফ্রিকা আর লাতিন আমেরিকায় ব্যক্ত যুগ। আমি একজন ফাঁসির আসামিকে জানতাম, যিনি মধ্যরাতে আবৃত্তি করতেন রবীন্দ্রনাথের কবিতা। আমি এক সুদর্শন যুবাকে জানতাম, যে দ্বৈতার মান রাখার জন্যে জান কবুল করেছিল আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধে। আমি একজন যাবজ্জীবন কারাবন্দী তেজি নেতাকে জানতাম, দুঃস্বপ্ন থেকে জেগে ওঠে, যিনি কোনো কোনো রাতে তার শিশু কন্যাকে একটু স্পর্শ করার জন্যে, ওর মাথার ঘাম নেয়ার জন্যে উদ্বেল আর ব্যাকুল হয়ে আঁকড়ে ধরতেন কারাগারের শীত। আমি এমন এক তরুণের কথা জানতাম, যে তার কবিতায় আলালের ঘরের দুলাল মেনিমুখ শব্দাবলী ছেড়ে ফেলে অপেক্ষা করত সেদিনের জন্যে, যেদিন তার কবিতা হবে মৌলানা ভাসানী এবং শেখ মুজিবের সূর্যমুখী ভাষণের মতো। যখন তাদের কথা মনে পড়ে, তখন তোমার কথা নতুন করে ভাবি জো। যখন তোমার 5 বছরের ছেলের বুক থেকে রাস্তায় ওরা ছড়ায় টকটকে লাল রক্ত, যেমন পিরিচে ঠেলে দেয় কফি। যখন তোমার পোয়াতি বউ হায়নাদের দৃষ্টি থেকে পালানোর জন্য দৌড়তে দৌড়তে মাঝপথে হুমড়ি খেয়ে পড়ে। যখন তোমার সহোদর করে লটকিয়ে দেয় ফাঁসিতে, তখন কাঁচা দুধের ফেনার মতো ভোরে সাদা আলোয় বাইবেলের কালো অক্ষরগুলো আর্তনাদ করতে করতে হঠাৎ বিদ্রোহী হয়ে ওঠে। মঞ্চে আসবে প্রফেসর ইকবাল মতিন। রাজশাহী কলেজ মানে আধারের বুকে সূর্যের জাগরণ। রাজশাহী কলেজ মানে মাটিতে দাঁড়িয়ে আকাশ ছুঁয়ে যাওয়া। প্রফেসর ইকবাল মতিন রাজশাহী রুয়েটের সম্মানিত প্রফেসর। আমাদের এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক কমিটির সম্মানিত আহ্বায়ক তিনি। গত দীর্ঘ 15 দিন ধরে নিরলস পরিশ্রম করেছেন, বিভিন্ন জনের অডিশন নিয়েছেন আমাদের প্রফেসর ইকবাল মতিন। 1972-এর ব্যাচ।
সুপ্রিয় বন্ধুরা, এ পর্বে মঞ্চে আসবেন লিপি, 1990-এর ব্যাচ, গাইবে ফোক গান। ওয়াহিদা খানম লিপি। আমার অ্যাকচুয়ালি আমি 71 এর ব্যাচ ছিলাম, এসএসসি ক্যান্ডিডেট ছিলাম, 72-তে পাস করছি ফার্স্ট ব্যাচ, সেই জন্য আমরা এখন 72-74 বলছি অ্যাকচুয়ালি, কিন্তু আসলে আমরা 71-73 ব্যাচ ছিলাম। আমার বন্ধুরা সবাই কোথায়? সবাই আছো? টুটু কোথায় রে তুই? টুটু হচ্ছে মাহফুজে তৌহিদ। টুটু আমার ইন্টারমিডিয়েটের বন্ধু, সেখান থেকে একেবারে অনার্স মাস্টার সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট, এতদূর পর্যন্ত আমরা একসাথে পড়েছি। আমার বন্ধুদের পক্ষ থেকে আমার সব অ্যালামনাই ভাই বোনদের এবং অতিথিদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছে। শুভ সন্ধ্যা। একটি হারমোনিয়ামের গান, ফিলিয়া স্বাধীনের গান। তুমি রহিতে কাছে কিছুক্ষণ আরো না রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। সুরে সুরভিতে না হয় ভরিত বেলা, মরিলা চুলোয় বাতাস করিত খেলা, সুরে সুরভিতে না হয় ভরিত বেলা, চুলোয় বাতাস করিত খেলা, কত না বকুলে পড়ে রয়ে রয়ে যেত ঝরে, না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, কিছু নিয়ে দিয়ে মোর মন, কিছু নিয়ে দিয়ে মোর মন। মাইক্রোফোন ঠিক করো, মাইক্রোফোন ঠিক করো। আজান হচ্ছে। আজান, ও সরি। বলিতে মোরে এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। সুরে সুরভিতে না হয় ভরিত বেলা, মরিলা চুলোয় বাতাস করিত খেলা, ব্যাকুল কত না বকুলে পড়ে রয়ে রয়ে যেত ঝরে, না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, কিছু নিয়ে দিয়ে ওগো মোর মনোময়, কিছু নিয়ে দিয়ে ওগো মোর
গেল। রাজশাহী অঞ্চলে একটা লোকাল গান আছে, গানটা দিয়ে শেষ বাজিয়ে গেল, কোন পাড়ার কোন ছোড়া বুবুরা বলতে পারলো না। গাবো কি? গাহানোর সময় নাই তো, সময় নাই, সেজন্য কথা বলে দিলাম, সরি, সময় কম। ধন্যবাদ, শুভরাত্রি। মঞ্চে আহ্বান জানাচ্ছি রাকিমুন নাহার রীতি, 1992 ব্যাচ। রাকিমুন নাহার রীতি, রাকিমুন নাহার রীতি। মঞ্চে ডাকছি শরীফা ইকবাল মেঘলা। আমরা প্রস্তুত থাকবে শরীফা ইকবাল মেঘলা। এ পর্বে মঞ্চে আসছেন রাকিমুন নাহার রীতি, 1992 ব্যাচ। গাইবেন নজরুল সঙ্গীত, নজরুল গীতি, রাকিমুন নাহার রীতি। স্বপ্নে 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 দেখি, স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি একটি নতুন ঘর। ঠিক আছে। স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি একটি নতুন ঘর। ঠিক আছে তো? নিচু হয়ে গেছে। নতুন আজান আরেক মসজিদে। বকুল বনে কুহু পাপিয়া করে পূজন, বাহিরে বকুল বনে কুহু পাপিয়া করে দুজন। তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন। আবেশে ঝুলে ফুল সোজায় শুই, মুখ টিপে হাসে মল্লিকা জুই। আবেশে ঝুলে ফুল সোজায় শুই, মুখ টিপে হাসে মল্লিকা জুই। কানে 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 কহে চিনেছি, চিনেছি উতল সমীরণ। তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন, তুমি আমি দুজন প্রিয়, তুমি আমি দুজন। পূর্ণিমা চাঁদ কয় গানার সুর, চঞ্চল ওরা দুজন। প্রেম জ্যোতি আনন্দ আঁখি জল ছল ছল ওরা দুজন। পূর্ণিমা চাঁদ কয় গানার সুর, চঞ্চল ওরা দুজন। প্রেম জ্যোতি আনন্দ আঁখি জল ছল ছল ওরা দুজন। মৌমাছি কয় গুনগুন গান গায়, মুখোমুখি দুজনে
তুমি আমি দুজন প্রিয় তুমি আমি দুজন তুমি আমি দুজন প্রিয় তুমি আমি দুজন তুমি আমি দুজন প্রিয় তুমি আমি দুজন থ্যাংক ইউ মঞ্চে এবারে আসবে ডাক্তার শরীফ আহমেদ। মুনসুরুল মুল সিরাজউদ্দৌলা শাহ কুলি খান মির্জা মোহাম্মদ জং বাহাদুর দরবারে তসরিফ আনছেন। হুঁশিয়ার এইসব কথাগুলো তো একটু ভয় না। হুঁশিয়ার হুঁশিয়ার মহামান্য অর্জন করে এদিকে আসুন, দাঁড়ান, এখানে দাঁড়ান। এই তো একদম ঠিক না এসব, তাই না? বাপ যে চাকরা থাকে না তা হোসেন কুলি প্রাণ দিয়ে বুঝিয়ে গেছে। আপনার জীবন দিয়ে কি তা আবার বোঝাতে চান? আমি এই দরবারে স্পর্শ করে শপথ করছি জাহাপনা, মানি লোকেদের যদি আপনি এইরূপ পরিহাস করেন, মানি লোকদের যদি আপনি এইরূপ পরিহাস করেন, তাহলে আপনার সমক্ষে আমরা অস্ত্র ধারণ করব না। আজ পর্যন্ত কতদিন ধারণ করেছেন শিবাসালা? পূর্ণিয়ার যুদ্ধে অপদার্থ শওকত জংকে হত্যা করে এই বুঝি তোমার স্পর্ধা হয়েছে মোহনলাল? কোন যুদ্ধ অংশ না নিয়েও আমি জিজ্ঞাসা করছি, কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত শিবাসালার আপনি কোন যুদ্ধে নবাবকে সহযোগিতা করেছেন? জাহাপনা, নিচের অত স্পর্ধা নিচ প্রজাতির লোকদের উচ্চ প্রজাতির লোকদের সমালোচনা করা উচিত নয়। এই কথা যেমন আপনাদের জানা উচিত, ঠিক তেমনই জানা উচিত সবসময় মহারাজ নয়। এই রাজ্যের প্রধান প্রধান সেনাপতি আমির উমরা, রইস রাজা, তারা প্রত্যেকেই মনে করেন যে নবাব সিংহাসন রক্ষা তো নয়, নিজের আত্মরক্ষাও করতে জানেন না। নবাবের নিমক খায়, এ কথা কিন্তু তাদের বোঝা উচিত। এইসব অর্বাচীনদের নিয়ে যদি নবাবের কাজ চলবে, তাহলে চলুন রাজবল্লভ, রায়দুল্লভ, জগৎ শেঠ আমরা দরবার কক্ষ পরিত্যাগ করি। মীর মর্দন, মোহনলাল আর গোলাম হোসেনদের নিয়েই থাকুন, তাহলে আর ভাবনা কি? চলুন আমরা। দান দরবার ত্যাগ করতে হলে যে নবাবের অনুমতি নিতে হয়, সে কথাও কি আপনাদের মনে করিয়ে দিতে হবে? দরবার ত্যাগ করতে বাধ্য হচ্ছে জাহাপনা। বাধ্য হয়ে দরবার ত্যাগ করবেন তখন যখন আপনাদের বন্দী করা হবে। জাফর আলী খাঁ, নবাব কি প্রকাশ্য দরবারে আমাদের বিচার করবেন? জাফর আলী খান, আজ বিচারের দিন নয়, আজ এই সৌহার্দ্য স্থাপনের দিন। অপরাধ আমিও করেছি, আপনিও করেছেন। খোদা তাআলার কাছে কে বেশি অপরাধী তা তিনিই বিচার করবেন। আজ শুধু এই আশ্বাস দিন, বাংলার এই দুর্দিনে আমার সঙ্গ ত্যাগ করবেন না। এই দুর্দিনের জন্য কে দায়ী জনাব? আবারও বিচার রাজা। বিচার নয় ছাপনা, আমি বলতে চাই এখনো সময় আছে, এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে আপোষ নিষ্পত্তি সম্ভব। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে রাজা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওয়ার্কসের সঙ্গে ঘনিষ্ঠ ব্যবহার করেও আপনি বুঝতে পারেননি? কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দননগর জয়, কাশিম বাজার কুঠিত অভিযান, এই সবই কি শান্তির স্থাপনের প্রয়াস? নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে আজ এসবের কিছুই হতো না। কলকাতার দুর্গকে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো, তাহলে আমিও কলকাতা আক্রমণ করতাম না। বাংলাদেশ তো অরাজক ছিল না। মুর্শিদাবাদে দুর্গ প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল বলতে পারেন? আপনি আমাদের কি করতে বলেন জাহাপনা? সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার জন্য আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে, বিবেচনা দিয়ে আমাকে সহায়তা করুন। আপনাদের সহায়তা পেয়ে যদি এই সুদিন আসে, তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন। সেদিন যে দণ্ড দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে অযোগ্য মনে করে
ওই সিংহাসনে যদি আর কাউকে বসাতে চান, আমি চুমনে তা ছেড়ে দেব। রাজবল্লভ ভাগ্যবান জগৎ শেঠ, বুদ্ধিমান রাজদুর্লভ, বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছে করেছি, যা আঘাত পেয়েছি। সুতরাং পক্ষপাতিত্বের আমরা কেউ অপরাধী নই। সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। কে দেখুন, বাংলার ভাগ্যাকাশ আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, শুধু সুপ্ত সন্তান শিহরে রোদিত্যমান জননী, নিশা বসনে অবসান, প্রহর গণনায় রত, কে তাকে আশা দেবে, কে ভরসা দেবে, কে শোনাবে সেই জাগরণের অসহায়বাণী? ওঠো মা ওঠো, মুঠো তোমার জল। 7 কোটি মুসলমান, হিন্দু মুসলমান আজ জীবন দিয়ে রোধ করবে মরণের এই অভিযান। জাহাপনা জনাব। হ্যাঁ শিবাসলার, আপনি তা পারেন। আমি শপথ করছি জাহাপনা, আজ থেকে সব সময় সর্বক্ষেত্রে আমি আপনাকে সহায়তা দেব জাহাপনা। তবে আমিও শপথ করছি, শিবাশালারের সকল আদেশ আমি মাথা পেতে নেব। জাহাপনা চাইলে প্রাণ দিতে প্রস্তুত। আমি ধন্য। জনাব, পলাশির কথা আপনি আমাকে স্মরণ করতে বলেছিলেন। হ্যাঁ পলাশি, শিবাসলার পলাশির প্রান্তরে সৈন্য সমাবেশ করতে হবে। ইংরেজ বেনিয়ারা ওই পথেই সৈন্য সমাবেশ করছে। আপনার অধীনে রায়দুল্লভ, ইয়ার রতিব, বীরমর্দান, সেন্ট্রে নিজ নিজ বাহিনী নিয়ে প্রস্তুত থাকবে। আমিও আপনার আজ্ঞাবহ হয়ে থাকবো। আপনাদের আর দরবারে আটক করে রাখবো না। আপনারা পলাশি যাত্রার আয়োজন করুন গে। চলুন মহারাজ। থ্যাংক ইউ। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সেদিন সুদূর নয় যেদিন ধরনী পুরুষের সাথে গাহিবে নারীর জয়। আমাদের জাতীয় ইতিহাসে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ অনন্য গৌরবোজ্জ্বল ঘটনা। এই আন্দোলনে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল গৌরবদীপ্ত। রাজশাহী কলেজের শিক্ষার্থীগণ 21শে ফেব্রুয়ারি রাতেই রাজশাহী কলেজ হোস্টেল গেটে ভাষা শহীদদের স্মরণে বাংলাদেশের প্রথম শহীদ মিনার তৈরি করে। করিলি রে বাঙালি তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। ও বাঙালি মুখের পানে ফিরে চল, ফিরে চল, ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতেছে আছে। মুখের পানে ফিরে চল, ফিরে চল, ফিরে চল মাটির টানে। খুব নগণ্য সংখ্যক ছাত্রী রাজশাহী কলেজে প্রথমে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পায়। বর্তমানে কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রায় অর্ধেকই ছাত্রী। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই।
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সেদিন সুদূর নয় যেদিন ধরনী পুরুষের সাথে গাহিবে নারীর জয়। আমাদের জাতীয় ইতিহাসে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ অনন্য গৌরবোজ্জ্বল ঘটনা। এই আন্দোলনে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল গৌরবদীপ্ত। রাজশাহী কলেজের শিক্ষার্থীগণ 21শে ফেব্রুয়ারি রাতেই রাজশাহী কলেজ হোস্টেল গেটে ভাষা শহীদদের স্মরণে বাংলাদেশের প্রথম শহীদ মিনার তৈরি করে। করিলি রে বাঙালি তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি, তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। ও বাঙালি তোতা পাখি পড়তে আয়সা খোয়াইলি পড়া, আয়সে জানে ওদের বেদন ভাইরে, আয়সে জানে ওদের বেদন, যার কলি যার জাহান রে বাঙালি। তোরা ঢাকার শহর রক্তে ভাসাইলি। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে 16ই ডিসেম্বর 1971 স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। দাম দিয়াছি মায়ের অশ্রু বোনের সম্ভ্রম রে, বলতে কি কেউ পারো তোমরা সে দাম কারো কম রে। দাম দিয়াছি বুদ্ধিজীবী নামি দামি লোক কত, এ জন্মে কি ফুরাবে ভাই আমার বুকের সেই ক্ষত। 1971 সালে 16ই ডিসেম্বর সকালে অবশেষে দুঃখী নিয়ে বাংলা মাঝে আমার হয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানা আছে জগৎময়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। প্রায় শতাব্দী প্রাচীন রাজশাহী কলেজ পূর্ববর্তী দুটি যুগ পেরিয়ে স্বাধীন যুগে প্রবেশ করে। শিক্ষায় জ্ঞানে
'40-এর দশকে সারস্বত সম্মেলন ছিল রাজশাহী কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। তেমনি ছিল রবীন্দ্র সাহিত্য পরিষদ ও বাংলা সাহিত্য মজলিস নামে সাহিত্য সংগঠন। মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে মধুর মধুর ধ্বনি বাজে হৃদয় কমল বনমাঝে মধুর তারারে দানি দরে তাকো তরে কেটে তাক দানো মন তরে তুলানাম তদের ধীম নানা নতলা কো তক ধীম সানি সাদানি সারে জনতা জম তদের ধীম নানা নতলা কো তক ধীম সানি সাদানি সারে তাহ কো জম তাকির তক তাহ কো জম তাহ কো জম তাকির তক তাহ কো জম তাকির তো সারে গানি তাকির তো তেরা মদত তাকির তো সারে গানি তাকির তো মেরা মদত তাকির তো সারে গানি তাকির তো মেরা গাম মদত তাকির তো সারে রে গানি তাকির তো নরনা তানো মম তদর নো মম তদর তানো মম তদর তিলানা আরে গানি দরে তাকো তরে কেটে তাক তানো মম তদর তিলানা তানো মম তদর তিলানা তানো তদর তিলানা ধুলায় ধুলায় ঘাসে ঘাসে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে। এ সকল অনুষ্ঠানে কলেজের স্থানীয় শিল্পী ছাড়াও তৎকালীন ভারতবর্ষের কবি, অভিনেতা ও সঙ্গীত ব্যক্তিত্ব কাজী নজরুল ইসলাম, দিলীপ কুমার, শচীন দেব বর্মন, রবীন মজুমদার, আব্বাসউদ্দিন আহমেদ প্রমুখ অংশগ্রহণ করেন। যে পথে গিয়াছো তুমি আজ সেই পথে হায় আমার ভুবন হতে বসন্ত চলে যায় হারানো দিনের লাগে প্রেম তো রহে জাগে নয়নে দুলিয়ার ওঠে হৃদয়ের অভিমান এই কি গো শেষ দান এই কি গো শেষ ওপারে মেঘের ঘটা কোন কবি তুলি ছটা মাছ নদী বহে সাই সাই রে আমি এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে আমি এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে
ভাষা নিয়ে রাজশাহী কলেজের গৌরব করার মতো একটি বিষয় মাতৃভাষায় শিক্ষাদান সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম 1892 সালে রাজশাহী কলেজেই তাঁর শিক্ষার হেরফের প্রবন্ধটি পাঠ করেন। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময় তাই জাগে আমার গান আকাশ ভরা। ব্রিটিশ ভারতীয় ঔপনিবেশিক স্থাপত্য শৈলীর একটি চমৎকার উদাহরণ হিসেবে গাঢ় লাল বঙ্গের দোতলা ভবনটি কালের সাক্ষী হয়ে রাজশাহী মহানগরীর প্রধান ঐতিহ্যমণ্ডিত ভবন হিসেবে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। রাজশাহী কলেজ দেশের শিক্ষাক্ষেত্রে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান রূপে এগিয়ে চলেছে। প্রকৃত আলোকিত মানুষ তৈরি করে একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ তথা সাথের সোনার বাংলা গড়তে রাজশাহী কলেজ দৃষ্টান্ত স্থাপনকারী ভূমিকা অব্যাহত রাখবে এ প্রত্যাশা সকলের। মেঘের ঘটা কন কবি দলি ছটা মাছ নদী বহে সাই সাই রে আমি এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে আমি এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে আমি আবার দেখি নাই রে নদীর পূর্ণা
মাতৃভাষা নিয়ে রাজশাহী কলেজের গৌরব করার মতো একটি বিষয় মাতৃভাষায় শিক্ষাদান সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম 1892 সালে রাজশাহী কলেজেই তাঁর শিক্ষার হেরফের প্রবন্ধটি পাঠ করেন। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময় তাই জাগে আমার গান আকাশ ভরা। ব্রিটিশ ভারতীয় ঔপনিবেশিক স্থাপত্য শৈলীর একটি চমৎকার উদাহরণ হিসেবে গাঢ় লাল বঙ্গের দোতলা ভবনটি কালের সাক্ষী হয়ে রাজশাহী মহানগরীর প্রধান ঐতিহ্যমণ্ডিত ভবন হিসেবে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। রাজশাহী কলেজ দেশের শিক্ষাক্ষেত্রে নেতৃত্ব দানকারী প্রতিষ্ঠান রূপে এগিয়ে চলেছে। প্রকৃত আলোকিত মানুষ তৈরি করে একটি আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ তথা সাথের সোনার বাংলা গড়তে রাজশাহী কলেজ দৃষ্টান্ত স্থাপনকারী ভূমিকা অব্যাহত রাখবে এ প্রত্যাশা সকলের। তরুণী তোমার যেন বেদনা চরে আশা তরুণী তোমার যেন বেদনা আমি শ্রান্ত তবু হাই ধরো আমি রিক্ত সেই সান্ত্বনা তব ছিন্ন বাণী জয় পতাকা তুলে সূর্য তরণ আলোর পথযাত্রী এই যে রাত্রি এখানে থেমোনা ও ও আহ্বান শোনো আহ্বান আসে মাঠঘাট বলো পেরিয়ে দুস্তার বাধা প্রস্তার ফেলে বন্যার মতো বেরিয়ে আহ্বান শোনো আহ্বান আসে মাঠঘাট